এবারে আমরা এমন একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব যার মধ্যে একই সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ২ টা পার্ট। অর্থাৎ আগের মতো শুধু ইমাজিনারি পার্টও থাকবে না, শুধু রিয়েল পার্ট। ধরো আমরা বললাম তোমাকে -7 প্লাস 24i এর বর্গমূল নির্ণয়। তাহলে আমরা যদি -7 প্লাস 24i এর বর্গমূল নির্ণয় করতে চাই, এখানে অনেকগুলো প্রচলিত পদ্ধতি আছে। আমি ২ টা পদ্ধতি বেসিক্যালি তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে প্রাচীনকালের পদ্ধতি বা সনাতন। ওকে? তো এই প্রাচীনকালের পদ্ধতিতে আমরা সাধারণত ধরে নেই -7 প্লাস 24i এইটা যে বর্গমূল মানে রুট ওভার এইটা ইকুয়াল টু x প্লাস iy এটা ধরে আমরা শুরু করি। এটা ধরে শুরু করার পরে আমার এখানে কাজ হচ্ছে x আর y এর ভ্যালুটা বের করে নিই। আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করি তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে -7 প্লাস 24i আর এই পাশে x প্লাস iy কে স্কয়ার করলে কি হয়? x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু iy প্লাস i স্কয়ার y স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার এর সূত্র এপ্লাই করা। এই সূত্র এপ্লাই করার পর -7 প্লাস 24i ইকুয়াল টু x স্কয়ার প্লাস এটাকে আমরা কি লিখতে পারি 2xy ইনটু i প্লাস i স্কয়ার মানে ডেফিনিটলি -1 তাহলে এই i স্কয়ার এর জায়গায় -1 বসালে মাইনাস y স্কয়ার। এবার আমরা একটু সাজিয়ে লিখতে চাচ্ছি -7 প্লাস 24i ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার অর্থাৎ রিয়েল পার্ট দুইটাকে একসাথে নিলাম। তারপর ইমাজিনারি পার্টটাকে যদি আলাদা করে লিখি 2xy ইনটু y। এবার ভাই আমরা এটা বলতে পারি না যে রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট মানে এই যে লেফট সাইডের রিয়েল পার্ট এবং রাইট সাইডের রিয়েল পার্ট ইকুয়াল হইতে হবে। তার মানে -7 আর x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল। একইভাবে ইমাজিনারি পার্ট মাস্ট বি ইকুয়াল টু ইমাজিনারি পার্ট দ্যাট মিন্স 24i মাস্ট বি ইকুয়াল টু টুয়াইস x। তাহলে এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি? সুতরাং x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু -7 and 24 ইকুয়াল টু কি 2xy যে i এর কোএফিশিয়েন্ট এটা। তাহলে 2xy ইকুয়াল টু 20। আমাদের এখন কাজ হচ্ছে এই দুইটা ইকুয়েশনকে সলভ করে x এবং y এর ভ্যালু। এটা বের করার জন্য আমরা একটা মান নিয়ে একটু চিন্তা করি যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার এটার ভ্যালু। এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলার সাথে কম্পেয়ার করি x স্কয়ার হচ্ছে a y স্কয়ার হচ্ছে b a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান অলরেডি আমাদের জানা আছে -7। তাহলে -7 হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার এটাকে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার অর এইটা ইকুয়াল টু -7 স্কয়ার যেই কথা 7 স্কয়ার রাখি কোন সমস্যা নেই। তাহলে 7 স্কয়ার প্লাস 2xy হোল স্কয়ার এই 2xy এর ভ্যালু কত 24 স্কয়ার মানে 24 স্কয়ার। এই দুইটাকে যোগ করে যোগফলটা লিখতে পারো। আবার অনেকের মনেও থাকে অনেকে ডিরেক্টলি এটা লিখতে পারে ইকুয়াল টু 25। ভাইয়া কিছু পিথাগোরিয়ান ট্রিপল অর্থাৎ সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মনে রাখা ভালো। যেমন 3 4 5 6 8 10 5 12 13 7 24 25 এই চারটা অনেক বেশি পরিমাণে বিভিন্ন ম্যাথে ইউজ হয় তো তাই আমরা এই কয়টা যদি মনে রাখি এরকম ডিরেক্টলি লিখে দিতে পারবো। তাহলে সুতরাং আমরা এখন কি বলতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 উভয় পক্ষে বর্গমূল নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে বর্গমূল করলে তো যেকোনো এক পাশে পজিটিভ নেগেটিভ সাইন আসার কথা। এটা কোথায়? ভাই একটু খেয়াল করো তো। এখানে কিন্তু ২ টা রিয়েল নাম্বারের স্কয়ার x স্কয়ার y স্কয়ার। এই জায়গায় x আর y কিন্তু রিয়েল। দ্যাটস ওয়াই ২ টা রিয়েল নাম্বার স্কয়ার এর যোগফল কোনদিন নেগেটিভ হইতে পারে না। তাই আমরা এখানে নেগেটিভ সাইনটা দেই। একইভাবে আমাদের আরেকটা ভ্যালু জানা আছে যেটাকে আমরা এটার সাথে নিয়ে এসে x স্কয়ার মাইনাস y স্কয়ার
ইকুয়াল টু -7। এই যে দুইটা ইকুয়েশন এখন পাইলাম, এই দুইটা ইকুয়েশনকে যোগ করব, অর্থাৎ এইটার সাথে এটা যোগ করি। যোগ করলে x স্কয়ার যোগ x স্কয়ার কি 2x স্কয়ার, y স্কয়ার নেগেটিভ y স্কয়ার ক্যান্সেল। 25 প্লাস -7 কত 18 or x স্কয়ার ইকুয়াল টু 9 or x ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ। একইভাবে আমরা যদি এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটাকে বিয়োগ, তাহলে কি হবে? তখন x স্কয়ার আর x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। y স্কয়ার মাইনাস হয়েছে প্লাস y স্কয়ার, দ্যাট মিন্স 2y স্কয়ার ইকুয়াল টু 30, y স্কয়ার ইকুয়াল টু 16, y ইকুয়াল টু পজিটিভ। এবারে এই সমাধানগুলোকে আমরা যদি একটু কম্বাইন করি, পজিটিভ নেগেটিভ 3, পজিটিভ নেগেটিভ 4, তাহলে আমাদের সলিউশন কি আসতেছে? সলিউশন আসতেছে হচ্ছে x ইকুয়াল টু 3 হতে পারে, y এর ভ্যালু পজিটিভ 4 অর নেগেটিভ 4, দ্যাট মিন্স 3, 4, 3, নেগেটিভ 4। তারপরে x এর নেগেটিভ ভ্যালু দিয়ে যদি আবার চিন্তা করি আমরা, নেগেটিভ 3, 4, নেগেটিভ 3, নেগেটিভ 4, টোটাল 4টা সলিউশন আসলো। বাট কোশ্চেন হচ্ছে এই 4টাই কি অ্যাকসেপ্টেবল ভ্যালু? এইটা বোঝার জন্য 2xy = 24 এই লাইনটা খেয়াল করুন। এই লাইনটা খেয়াল করলে কি দেখতে পাচ্ছি? xy এর গুণফল মানে xy = যেহেতু 12, xy এর গুণফল কি একটা পজিটিভ নাম্বার? তাহলে যদি দুইটা বাস্তব সংখ্যার গুণফল পজিটিভ হয়, তাহলে দুইজনই ধনাত্মক অথবা দুইজনই ঋণাত্মক। তার মানে এই কেসটা আমাদের পসিবল না 3, -4, কারণ এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ। আরেকটা কেসও পসিবল না, সেটা হচ্ছে -3, 4। আমাদের এই কেসটা আর এই কেসটা পসিবল। 3, 4 মানে কি? 3, 4 মানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4। তার মানে x + iy বর্গমূলটা হচ্ছে 3 + 4i। আর -3, -4 নিয়ে আমরা পাই -3 - 4y, এবং এই দুইটিকে আমরা একত্রে লিখলে ±3 + 4y এভাবে লিখব। তো পজিটিভ সাইড নিলে 3 + 4i পাবা, নেগেটিভ সাইড নিলে -3 - 4। এবারে আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের আধুনিক পদ্ধতি আলোচনা করব, এবং এই পদ্ধতিটা শিখলে আগের পদ্ধতিটা আমাদের আর খুব একটা দরকার হবে না। দ্যাটস ওয়াই আমরা এই পদ্ধতিটা পরে শিখতেছি। আগে আমরা সনাতন পদ্ধতি শিখে নিয়েছি। তো আমরা যদি দুই টাইপের জটিল সংখ্যা খেয়াল করি, একটা হচ্ছে z = x + iy, আরেকটা জটিল সংখ্যা হচ্ছে z = x - iy। প্রথমত z = x + iy হলে z এর বর্গমূল পজিটিভ নেগেটিভ √mod z + x/2 প্লাস i √mod z - x/2। একইভাবে z = x - iy হলে z এর বর্গমূলে জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা হচ্ছে i এর চিহ্নের এখানে। অর্থাৎ এই ক্ষেত্রে z এর বর্গমূল হবে পজিটিভ নেগেটিভ √mod z + x/2 মাইনাস i √mod z - x/2। এই দুইটাকে আমরা আসলে ফর্মুলা হিসেবে মনে রাখবো। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা এমসিকিউতে বিশেষ করে ফর্মুলাগুলো বসায় ডিরেক্টলি বর্গমূল নির্ণয় করে ফেলতে পারবো। তার পাশাপাশি সিকিউতেও চাইলে এই ফর্মুলা দুটো ইউজ করে ম্যাথ সমাধান করা যায়। এই পদ্ধতিগুলো নিয়ে বেসিক্যালি আমরা প্রথমত আমাদের যে প্রবলেমটা দেয়া ছিল -7 + 24i এর বর্গমূল। আমরা যদি ডিরেক্টলি এই ফর্মুলায় বসাই, তাহলে আমাদের যে জটিল সংখ্যাটা দেয়া আছে, এই জটিল সংখ্যাটার মডুলাস কি হবে? মডুলাস হবে √7² + 24² √25² = 25। তাহলে আমরা যদি এই ফর্মুলায় বসাই জটিল সংখ্যার বর্গমূলটা নির্ণয় করি, জটিল সংখ্যাটার বর্গমূল হবে প্লাস মাইনাস √ এই জটিল সংখ্যার মডুলাস কত 25 প্লাস x এর ভ্যালু মানে রিয়েল পার্ট এটা হচ্ছে -7 ডিভাইডেড বাই 2 প্লাস i √25 মাইনাস -7 ডিভাইডেড বাই 2।
এবার আমরা একটু ক্যালকুলেশন করি 25 মাইনাস 7 কত 18 ডিভাইডেড বাই 2 কত 18 বাই 2 9 root 9 equal to 3 plus 25 minus minus plus 7 that means 25 plus 7 কত 32 divided by 2 16 root over 16 equal to 4 so 3 plus 4 তাহলে আমরা এই জটিল সংখ্যাটার বর্গমূল দেখো কত সহজে ফর্মুলা বসায় করে রিটেন কোন পরীক্ষার জন্য এই প্রসেসটা ইউজ করা ডাইরেক্টলি ঠিক হবে না বাট আমরা কিন্তু ইনডিরেক্টলি ইউজ করতে পারি এমসিকিউ তে ক্যালকুলেটর না থাকলে দিস ইজ দ্য বেস্ট প্রসেস ধরো এই প্রবলেমটা রিটেন আসছে কি করব একটা কোশ্চেন করি 16 এর বর্গমূল পজিটিভ নেগেটিভ 4 বলতে তুমি কি বুঝো তুমি বুঝো হচ্ছে এইটাকে বর্গ করলে 16 পাবে তো একই কোশ্চেন নেগেটিভ 7 প্লাস 24 এর বর্গমূল পজিটিভ নেগেটিভ 3 প্লাস 4i বলতে কি বুঝো এটাকে স্কয়ার করলে এটা পাবো এই কনসেপ্টটাই যদি আমরা কাজে লাগাই যে নেগেটিভ 7 প্লাস 24i তারপর সুন্দর তিনটা লাইন বাদ দিবা তারপরে লিখবা 3 প্লাস 4i হোল স্কয়ার অর্থাৎ তুমি প্রথমে ফর্মুলা দিয়ে আনসারটা বের করে নিবা এরপর আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি তার মানে তার আগের লাইনটা কি 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 4i প্লাস 4i হোল স্কয়ার তার আগের লাইনটা কি 9 প্লাস 24i এগুলো গুণ করে 4i স্কয়ার মানে 16 i স্কয়ার 9 প্লাস 24i i স্কয়ার মানে নেগেটিভ 1 তার সাথে 16 গুণ করলে মাইনাস 6 তাহলে এবার আমরা বলতে পারি যে এই দিক থেকে খেয়াল করলে কি দেখা যাচ্ছে আমরা নেগেটিভ 7 প্লাস 24i কে 3 প্লাস 4i হোল স্কয়ার ফর্মে লিখছি পরীক্ষার খাতায় তো আসলে কেউ কখনোই বুঝতে পারবে না তুমি ব্যাক ক্যালকুলেশন করছো নাকি ফরওয়ার্ড ক্যালকুলেশন করছো এর পরের লাইনটা সুন্দর করে আমরা লিখে দিব সুতরাং নেগেটিভ 7 প্লাস 24i এর বর্গমূল পজিটিভ নেগেটিভ 3 প্লাস 4i তাইলে আমরা এই মেথডে আসলে এটা সলভ করি এই প্রসেস গুলো কিন্তু আমাদের অনেক জায়গায় আছে কিন্তু আমরা ফরওয়ার্ড স্টেপে করতে গেলে ফার্স্ট লাইনটা থেকে সবসময় সেকেন্ড লাইনটা খুব সহজে চিন্তা করে আনতে পারি অর্থাৎ 9 মাইনাস 16 লিখতে হবে এই জিনিসটা আমাদের মাথায় নাও আসতে পারে আর তুমি যখন আনসার বের করে ব্যাক ক্যালকুলেশন করবা তখন কিন্তু আর এই প্রবলেম থাকবে না